আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়াতে। আজকে চলে আসলাম একটা ফেস ওয়াশের রিভিউ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে, যেটা অলরেডি আপনারা থাম্বনেইল এবং ক্যাপশনে দেখেছেন যে ভিডিওটা কিসের উপর হতে যাচ্ছে। এটা হচ্ছে গার্নিয়ার ফেস ওয়াশের একটা রিভিউ হতে যাচ্ছে। এটা আমি তো বাংলাদেশে থাকতে গিফট পেয়েছিলাম অ্যান্ড আমি ইউজ করেছিলাম। আমি আসার সময় এটা নিয়ে আসছি, তখন আমি এটাই ইউজ করছি অ্যাট দ্যাট টাইমে, তো ওই কারণে নিয়ে আসছিলাম। ফেস ওয়াশটা হচ্ছে গার্নিয়ার স্কিন ন্যাচারালস পিওর অ্যাক্টিভ পিউরিফাইং ফেস ওয়াশ। তারা বলছে যেটা হেল্পস রিডিউস পিম্পল অ্যান্ড মার্কস। ফেসে যে মার্কসগুলো থেকে যায় পিম্পল আসার পরে, ওটা রিডিউস করতে হেল্প করে না। আমার মনে হয়নি রিডিউস করতে হেল্প করে, বাট পিম্পল রিডিউস করতে হ্যাঁ, পিম্পলটা আসা থেকে রোধ করে। আমি দেখেছি যে যখন লাইক হরমোনাল চেঞ্জের জন্য আমাদের যেই পিম্পলগুলো আসে, সেই সময় যদি আমি এটি ইউজ করি, এই ফেস ওয়াশটা আমি ইউজ করেছি, তো আমার আসে নাই। এখন আমি আগে থেকে বলে দিই, এটা আমি বলেছি বলে যে আপনার ফেসে এমন ওয়ার্ক করবে এমনটা নাই হতে পারে, কারণ আপনার স্কিন টাইপ আলাদা, আমার স্কিন টাইপ আলাদা, ডিফারেন্স আছে আমাদের স্কিন টেক্সচারে। ফেস ওয়াশ বা যে কোনো প্রোডাক্ট ডিফারেন্ট ওয়েতে অ্যাক্ট করবে আমাদের এক একজনের ফেসে এক এক রকম ভাবে। আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, নাথিং এলস। তারা বলছে যে এটা রিয়েল নিম এক্সট্রাক্টেড ফেস ওয়াশটা। আমি যদি দেখাই, আমি এখানে এসে যখন ইউজ করছি, আমার একজন আপু উনি বলেছিলেন যে দেখে একদিন হঠাৎ করে বলছে এটা তো জনসন যে শ্যাম্পুটা, বাচ্চাদের যে জনসন শ্যাম্পু, সেটার মতো কনসিস্টেন্সি, মানে স্মেলটা অনেকটা ওরকম, বাট একদম ওরকম না, অনেকটা ওরকম, অ্যান্ড কনসিস্টেন্সিটা অনেকটা ওরকম। তো আমাকে বলছে যে এটা তো মনে হয় নকল আর সামথিং, তুমি তো এটা তো জনসন ফেস ওয়াশের মতো সামথিং এরকম বলেছিল। তা আমি চিন্তা করলাম যে আমি তখন বলেছিলাম যে এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছিল, তো আই ডোন্ট নো নকল কিনা, বাট আমি ইউজ করেছি অ্যান্ড ইটস নট দ্যাট মাচ ব্যাড। এটাকে ওভাবে খারাপ বলা যায় না, কারণ আমার ফেসে এটা উল্টাপাল্টা রিয়াক্ট করে নাই। গার্নিয়ারের যে ফেস ওয়াশটা, ভিটামিন সি ফেস ওয়াশটা, যেটা অনেক বেশি পরিচিত, অনেকে ইউজ করেছেন বা এখনো করেন, ওটা তো আমার ড্রাই স্কিনের জন্য একদম ঘাটিয়া ওয়ার্ক করে। আমার যেহেতু ড্রাই স্কিন, ওটা একেবারেই ভেরি ব্যাডলি ওয়ার্ক করে আমার ফেসে, ওভারলি ড্রাই করে ফেলে আমার স্কিনকে। তো যে কারণে ওই গার্নিয়ারের ফেস ওয়াশটা আমার ভালো লাগে নাই, কখনো কোনোদিনও ভালো লাগে নাই, এখনো ভালো লাগে না। কিন্তু এইটা আবার কি করে, এটা হচ্ছে স্কিনটা ওরকম ওভারলি ড্রাই করে দেয় না। আমি যদি এটার কনসিস্টেন্সিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার সাদা ড্রেস দেখতেই পাচ্ছেন, কনসিস্টেন্সিটা হচ্ছে এরকম লাইট গ্রিন কালার, ইয়েলোইশ গ্রিন কালারের একটা ফেস ওয়াশ। অ্যান্ড এটা ফেশিয়াল ক্লেনজিং জেল আর কি। এটা পানি দিয়ে সুন্দর করে মাসাজ করলে দেন নাইসলি একটা ফেনা হয়, কমই ফেনা হয় না, মাইল্ড একটা ফেনা হয়, অ্যান্ড ফেসটাকে মাইল্ডলি ওয়াশ করে, হুইচ ইজ ট্রু। সকালে আমি বলবো যে সকালে ঘুম থেকে ওঠার পর যারা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোন, আমি পার্সোনালি ঘুম থেকে ওঠার পরে বা সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে পছন্দ করি না, আনটিল অ্যান্ড আনলেস যদি আমার কাজ থাকে বা ক্লাস থাকে যে আমাকে বাইরে যেতে হবে অ্যান্ড রাতে আমি হেভি স্কিন কেয়ার করেছি, তখন তো আমাকে ডেফিনেটলি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হচ্ছে। বাট যেহেতু আমি সানস্ক্রিন ইউজ করবো অ্যান্ড মুখে একটু স্কিন কেয়ার করেই বেরোবো বাইরে, তো এই ছাড়া যদি আমি বাসায় থাকি তো সেদিন আমি মুখ ফেস ওয়াশ দিয়ে ধুই না। সকালে ঘুম থেকে আমি মুখের ওপরে পানি দিই না, পছন্দ করি না এভাবে দিতে। তা যারা আর কি ফেস ওয়াশ দিয়ে সকালে ঘুম থেকে উঠে রেগুলার বেসিসে ফেসটা ক্লিন করেন, তারা আমি বলবো এটা ইউজ করতে পারেন, কারণ এটা মাইল্ড, নট লাইক যে ফেসটাকে চাকাচাক ক্লিন করে দিচ্ছে। এটা গার্নিয়ারের ওই যে ভিটামিন সি ফেস ওয়াশের কথা বললাম, ওটা যেমন চাকাচাক ক্লিন করে দেয়, এটা ওভাবে ক্লিন করে না, মাইল্ডলি ক্লিন করে ফেসটা। মুখটা ওপেন করার পরে এটা 12 মাস ভালো থাকবে তারা বলছে। এটাতে 100 গ্রাম প্রোডাক্ট রয়েছে। আমি হাতের উপরে যতটুকু পরিমাণে দেখালাম, একবার ইউজের জন্য ওর থেকে বেশি আপনার প্রয়োজন হবে না। জাস্ট অল্প অ্যামাউন্টে নিয়ে আপনি হাত ভিজিয়ে হাতে অল্প অ্যামাউন্টে ফেস ওয়াশ নিয়ে দেন 2 হাতে সুন্দর করে রাব করে দেন আপনি ফেসে ফেস ওয়াশটা ইউজ করবেন। ওটা ভালো ওয়ার্ক করে আর কি। আপনি জাস্ট ফেসে ফেস ওয়াশ দিয়ে ওটা করলে, ওটার থেকে হাতে অ্যাক্টিভেট করে নিয়ে দেন ফেসে অ্যাপ্লাই করলে
ফেস ওয়াশটা বেশি ভালো ওয়ার্ক করে, আমি ওইভাবে বেশি ভালো রেজাল্ট পেয়েছি। অ্যান্ড এটা তারা বলছে যে ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আই ডোন্ট নো এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড কিনা, বাট এই ফেস ওয়াশটা গার্নিয়ারের অন্য যেসব ফেস ওয়াশ আছে তার থেকেও আমার এটা বেশি ভালো লেগেছে। তাদেরকে আমি কয়েকটা রিভিউ আপনাদেরকে শেয়ার করেছি, আমার মনে নেই, বাট এটা হ্যাঁ, স্পেশালি দিস ওয়ান, আই লাইক দিস। তবে ফেসে যে স্কারগুলো থাকে তারা বলছে যে স্কার রিডিউস করতে হেল্প করে, দাগটা কমাতে হেল্প করে। বিষয়টা এভাবে ওয়ার্ক করে না অ্যাকচুয়ালি। আপনি সকালবেলা ইউজ করলেন সেটা তো একরকম, আপনি সারাদিন কাজকর্ম করে, অফিস করে, ক্লাস করে, বাসায় আসার পরেও যদি আপনি এটা ইউজ করতে চান, অ্যাট দ্যাট টাইম অলসো এটা ভালো করে ওয়ার্ক করে। আমি যেটা বললাম যে এই ফেস ওয়াশটা নট অনলি জেন্টাল, এটা মুখের ময়লাটা খুব ভালোভাবে ক্লিন করতে হেল্প করে, আমার করেছে। সারাদিনের যে ময়লাটা ফেসে জমে থাকে ওটা কিন্তু এটা চ্যাকাচ্যাক করে ফেলে না, মুখটাকে ওভারলি ড্রাই করে না ধোয়ার পরে, বাট এটা কিন্তু খুব সুন্দরভাবে ফেসটাকে লাইক ক্লিন করতে খুবই হেল্প করে। এটা আমার পার্সোনালি খুব স্ট্রংলি মনে হয়েছে। আমার স্কিন কিন্তু ওভারলি ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিন, আমার কোথাও কোনো অয়েল হয় না ফেসে, পুরো ফেসটাই ড্রাই প্রচণ্ড। আমার টি জোন সব থেকে বেশি পরিমাণে ড্রাই, টি জোনে শীতকালে গরমকালে সবসময় কথা নাই বার্তা নাই স্কিন পিল হতে থাকে অ্যান্ড সেন্সিটিভ হয়ে যায়। যখন স্কিনটা পিল হয় তখন অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায়। আর এই ফেস ওয়াশটা হচ্ছে আমি একেবারে ছোটোবেলায় ইউজ করেছিলাম, আমার মনে আছে আমার আপু একবার কিনেছিল, তো ওর থেকে নিয়ে ইউজ করেছিলাম। তো আমার তখন যেমন লেগেছে আমার এখনও তেমন লেগেছে। তো তখন আমার আপু এটা কিনেছিল অ্যান্ড এটার প্যাকেজিংটা একেবারেই এরকম ছিল, দেখতে এরকমই ছিল। ক্লাস 1-এ কি 2-তে পড়ি এমনটা মনে নেই, বাট ও ক্লাস 1 থেকে 5 এই টাইমের এই পিরিয়ডের মধ্যে ছিল, ও কিনেছিল, তো আমি নিয়ে ইউজ করেছিলাম। তো তখনও প্যাকেজিংটা এমনই ছিল, কনসিস্টেন্সিটা এমনই ছিল, অ্যান্ড স্মেলটা এক্স্যাক্টলি সেম ছিল। এইটা বাংলাদেশের আপনারা যেসব শপে বাইরে থেকে ফেস ওয়াশ আনে বা সেখান থেকে কিনতে পারেন, তবে এরকম অনেক জায়গা আছে যারা নকল প্রোডাক্ট আনেন, দেখতে অনেকটা অরিজিনালের মতো লাগে। আপনারা একটু কিন্তু কেয়ারফুলি কিনবেন, কারণ বাংলাদেশে বিভিন্ন জায়গায় নকল প্রোডাক্ট প্রচুর পরিমাণে পাওয়া যায়, এটা আমরা সবাই জানি। 5 বছরের নিচে বাচ্চাদেরকে এটা ইউজ না করাই ভালো। স্পেশালি তারা বলে যে স্কিন থেকে যে এক্সট্রা যে অয়েলটা আছে ওটা ক্লিন করতে অনেক হেল্প করে। তো আই ফিল লাইক এই ফেস ওয়াশটা যাদের ড্রাই স্কিনের আপুরা আছেন তাদের ভালো কাজ করবে, নর্মাল স্কিনের আপুদেরও খুব ভালো কাজ করবে। সেন্সিটিভ স্কিনের আপুরা যেহেতু নিম, তো ইউজ করে দেখতে পারেন স্কিনে ইরিটেট হয় কিনা, বাট নিম কিন্তু আমাদের ফেসের জন্য খুবই ভালো। ফেস কেন, শুধু পুরো বডির জন্য নিম খুব ভালো। আমি কিন্তু কোনো এক্সপার্ট না, আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি। আমার ছোটোবেলায় এরকম অনেকবার হয়েছে, আমার অনেক অ্যালার্জির প্রবলেম ছিল ছোটোবেলায়, এখনও আছে, বাট ছোটোবেলার মতো অত অতিরিক্ত পরিমাণে নাই। তো আমার হাতে পায়ে কোথাও যদি চুলকাতে ফুলে যেত, আমি দেখতাম যে আমার আম্মু, আমাদের অনেক গাছ ছিল, তো নিম পাতার গাছ এনে ওটা পানি দিয়ে হালকা জাল দিয়ে, মানে নিম পাতাটা তখন আর নিমের পাতার কালার থাকবে না, পুরো কালার চেঞ্জ হয়ে একদম সফট হয়ে আসবে। তো তখন পাতাটা ছেঁকে ফেলে ওই পানিটার মধ্যে তুলা ডুবিয়ে ওই তুলাটা হালকা হালকা করে প্যাট করে দিত, আমার খুব আরাম লাগতো, চুলকাতেও না অ্যান্ড ওটার দাগও থাকতো না। নিম কিন্তু আমাদের পুরো বডি বা আমাদের ফেসের জন্য খুব ভালো ওয়ার্ক করে। অবশ্যই ইউজ করার আগে আপনাদের ইনগ্রিডিয়েন্ট লিস্টটা চেক করে নেবেন। আমি বলেছি বলেই যে এটা ভালো হবে আপনার জন্য, বিষয়টা এমন না। সো আমার কথায় অন্ধবিশ্বাস করে আপনার প্রোডাক্ট কিনে ইউজ করার কোনো যুক্তি নেই। সো বি ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমার ভালো লেগেছে, দ্যাট ডাজন্ট মিন এটা আপনারও ভালো লাগবে। তো এই ছিল আজকের রিভিউ ভিডিও। আশা করছি আপনাদের একটু হলেও উপকার এসেছে। যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে আসতে পারেন এবং আমার টিকটক অ্যাকাউন্টটি ফলো দিয়ে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।